বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন এক প্রকার অচল, কিন্তু সেই বিদ্যুৎ পরিষেবা ঠিক রাখতে বকেয়া বিল মেটাচ্ছেন না অনেকেই। রাজ্যের প্রায় ৭০% মানুষের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সমস্যা বাড়ছে নিগমের। তথ্য যাচাইয়ে ময়দানে নামল নিউজ ভ্যানগার্ড। বিদ্যুতের মাশুল বৃদ্ধির সাথে বেড়েছে বকেয়া। বাড়তে বাড়তে তা নাকি প্রায় ৭০% ছুঁয়েছে। এমনই বিস্ফোরক তথ্য সামনে আসতেই ময়দানে নামল নিউজ ভ্যানগার্ড। মঙ্গলবার 12 নভেম্বর আমরা জানিয়েছিলাম, চলতি অর্থবর্ষে বিদ্যুতের দাম বেড়েছে 7 টাকা 15 পয়সা। সরকারি ভর্তুকি যোগ হয়ে ইউনিট প্রতি গ্রাহকদের গুনতে হবে 6 টাকা 94 পয়সা, যা উত্তর পূর্বের সব রাজ্যের তুলনায় সবচেয়ে কম বলেই দাবি করছে নিগমের কর্তারা। সঠিক সময়ে বিল মেটানোর জন্য গ্রাহকদের 4% পর্যন্ত ছাড় দেয় নিগম। তারপরেও কেন বাড়ছে বকেয়ার পরিমাণ? এবার এক নজরে দেখে নেব নিগমের বকেয়ার পরিমাণ কত। সূত্রের খবর, 100%-এর মধ্যে বিদ্যুৎ বিল পরিশোধ করছেন প্রায় 30%। প্রায় বিদ্যুৎ বিল দিচ্ছেন না 70% গ্রাহক। সূত্রের খবর, বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ বাড়ছে গ্রামীণ ত্রিপুরায়। এই পরিসংখ্যান সামনে আসতে বেশ কিছু প্রশ্ন তুলছেন ওয়াকিবহাল মহল। নিগমের কাছে বিশেষজ্ঞদের প্রশ্ন, তাহলে কি রাজ্যে বাড়ছে বুকিংয়ের সংখ্যা? কেন্দ্র বলছে বিদ্যুৎ ও নবরত্ন সংস্থাগুলিকে কোনোভাবেই লোকসানে চালানো যাবে না, কিন্তু রাজ্যের বকেয়া বিদ্যুতের পরিমাণ দেখলেই বোঝা যাচ্ছে নিগমের কোষাগারের পরিস্থিতি কি। বিদ্যুৎ তৈরি করতে গ্যাস ক্রয় করতে লাগে বহিরাজ্য থেকে। গ্যাস কোম্পানিগুলিকে প্রতি আর্থিক বছরে বকেয়া মেটাতে হয় নিগমকেই। তাই বোঝাই যাচ্ছে বকেয়া টাকা তুলতে না পারলে নিগমের অবস্থাও একদিন রুগ্ন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। অর্থনীতিবিদদের পরামর্শ, নিগমকে বাঁচতে গেলে বকেয়া আদায়ের লক্ষ্য মাত্রা নিতে হবে। যদিও বিদ্যুতের এই বকেয়ার পরিমাণ নিয়ে মুখ খুলতে রাজি হচ্ছেন না নিগমের কর্তারা। নিগমের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বকেয়া আদায় নিয়ে প্রতিনিয়ত চাপ বাড়ছে নিগমের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।